সো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি করলার ভাজা বানিয়েছিলাম। তো সেই করলাকেই আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এটা আমাদের দেশি স্টাইলে আমরা এটা বানিয়েছিলাম ফুল নিরামিষ, কারণ যেহেতু শ্রাবণের মাস চলছে আমরা নিরামিষ খাই, তাই আমরা এটা নিরামিষই বানিয়েছিলাম। দেখো, আমরা করলা অনেক কমই খাই, কারণ আমার মার হাই প্রেশার, তো আমরা তিতা জিনিসটা অনেকটাই কম খাই। দেখতে থাকো, এটা আমার নতুন ভিডিও, এটা আমি নতুন ইউটিউবার। তো কোনো জায়গায় যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে আমাকে সাপোর্ট করো। তোমরা দেখলেই আমার অনেক, এবং কোনো ভুল ত্রুটি হলে সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। ভুল ভ্রান্তি হলে আমাকে সেটা বুঝিয়ে দিবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার করলা ভাজা প্রায় হয়ে গেছে, এবং এরপরে আমি আরেকটা সবজি বানাচ্ছিলাম, যেটা হচ্ছে আলু, আর আমাদের এদিকে লাউ আছে, আলু, লাউ, কোয়াশ, আর এখানে রয়েছে তোমার সয়াবিন। এই চারটা সবজি মিলিয়ে একটা সবজি আর করলার ভাজা করেছিলাম। তো এখানে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। সব কিছু আমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে, কারণ যেহেতু আমরা বললাম নিরামিষ খাই, তো তার জন্য আমি এখানে শুকটা মরিচ দিয়েই আর ফোড়ন দিয়েছিলাম, হালকা জিরে দিয়েছিলাম, প্লাস জিরে গুঁড়োও দিয়েছিলাম, হালকা লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তার জন্য একটু লাল দেখতে পাচ্ছ। তো এতগুলো আমি শ্যুট করিনি, আমি শুধু জাস্ট যেগুলো আমার মনে হলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি শ্যুট করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি নাড়াচাড়া করছি, আর একটু ভালো করে ভেজে নিব, কারণ নিরামিষ সবজি ভালো করে রান্না করতে পারলে কিন্তু টেস্ট বেশি। তো এখানে আমি জল দিয়ে দিলাম, আমার সবজি কমপ্লিট। তারপরে বসিয়েছিলাম আমি একটা ডিম সেদ্ধ, কারণ আমার ভাই সে তো প্রতিদিন নিরামিষ খেয়ে আর খেতে চায় না, তো তার জন্য লাস্টে আর কি এটা আলাদাভাবে, মানে তার জন্যই রান্না করে। এটা আমি, মা, আমার বাবা আমরা খাই না, এটা শুধু আমার ভাইয়ের জন্যই করেছিলাম, কারণ ছেলে মানুষ সবসময় নিরামিষ খেতে চায় না, সেই একঘেয়েমি হয়ে যায়। আমরা তাও মেনে গুছিয়ে চলতে পারি, কিন্তু সে কিন্তু বেশি খেতে পারে না। তো তার জন্য একটা ডিম সেদ্ধ করে এমনি তাকে জাস্ট ভাজার মতো করে নুন তেল দিয়ে করে দিয়েছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে এবং দেখতে পছন্দ করবে। যাই হোক, নেক্সট ভিডিও আরও চেষ্টা করবো যেন ইন্টারেস্টিং হয়, সুন্দর হয়। তোমরা সবাই ভালো থাকবে, আমি অনেক ভালো থাকবো, এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাবে। তো এই বলে আমি আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, এবং আপনজনের খেয়াল রেখো। এবং যারা এখন ইউটিউব চ্যানেল স্টার্ট করোনি, আমি বলবো স্টার্ট করে দাও, কারণ ফিউচার পুরোপুরি আমাদের সোশ্যাল হতে চলেছে। এখন মোবাইল ছাড়া কোনো কিছু হয় না, এবং হবেও না ইন ফিউচার। জবও আস্তে আস্তে